আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 11তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্রথমে আমরা যে বিষয়টা দেখব খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি না জানেন তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। আমরা ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে, হ্যাঁ, বাক্যাংশ, মানে প্রত্যেকটা বাক্যেতেই ব্যবহার হয়। আপনি যে কোনো কথা বলেন, যে কোনো বাক্য তৈরি করেন, হ্যাঁ, আপনার প্রত্যেকটা বাক্যেতেই এগুলোর ব্যবহার রয়েছে। বাক্যাংশ, বাক্যকে বড় করে বা বাক্যের কিছু অংশ রয়েছে এগুলো। ওকে, ছোট ছোট কিন্তু বাক্যের অংশ, এগুলো ছাড়া আপনি বাক্য তৈরি করতে পারবেন না, বাক্য বড় করতে পারবেন না। ছোট শুধু শুধু টেন্সের কাজ করতে পারবেন। হ্যাঁ, যে আমি যাই, আমি খাই, আমি লিখি, আমি পড়ি, এগুলা মানে, কিন্তু বাক্যটাকে একটু বড় করতে গেলে বা বাক্যটা সুন্দরভাবে বলতে গেলে এগুলোর প্রয়োজন পড়বে। বা কিছু শব্দ রয়েছে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি না জানলে, হ্যাঁ, আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। একদম ইতালিয়ান যদি শিখতে চান তাহলে প্রথমে এই শব্দগুলো জানা উচিত। ওকে, যাই হোক, আমরা তো গ্রামাটিক্যালের কাজ করছি, এই জন্য শব্দ পরে শিখবো। ঠিক আছে, আমরা যে হতে যাচ্ছি খুব সহজে, আমরা যদি গ্রামাটিক্যালের কাজগুলো শেষ করতে পারি তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য আমরা তৈরি করতে পারবো মাত্র 10-15টা ক্লাস করার পর। হ্যাঁ, তবে এই বাক্যাংশগুলো আমাদেরকে মাস্ট বি জানতেই হবে। চলুন বাক্যাংশগুলো দেখা যাক। বাক্যাংশগুলো দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, প্রথমে যে শব্দটা রয়েছে তা হচ্ছে দা। দা এর অর্থ হচ্ছে থেকে বা হতে। ওকে, দা এর অর্থ হচ্ছে থেকে বা হতে। ইংরেজি ভাষায় যেটা হচ্ছে ফ্রম বোঝানো হয়। ওকে, এই দা এতটাই গুরুত্বপূর্ণ বা আপনি প্রায়ই পাবেন। কেন? এই দাটা হচ্ছে একটা প্রিপোজিশন। ইটালিয়ান ভাষায় যে 9টি প্রিপোজিশন রয়েছে, ওকে, ইটালিয়ান ভাষায় যে 9টি প্রিপোজিশন রয়েছে এই 9টি প্রিপোজিশনের একটা হচ্ছে দা। ওকে, এরপরে দেখুন আ। আ হচ্ছে প্রতি বা পর্যন্ত। আও হচ্ছে প্রিপোজিশনের একটা। ওকে, 9টি প্রিপোজিশনের একটি আ, দা, আ। তো দা হচ্ছে থেকে বা হতে, আ হচ্ছে প্রতি বা পর্যন্ত। এরপরে সি। সি হচ্ছে হ্যাঁ। সি হ্যাঁ, ইংরেজি ভাষায় যাকে ইয়েস বলা হয়। এই দেখুন, আপনি সি দিয়ে বাক্য তৈরি করতে পারেন, মানে সি দিয়ে ছোট ছোট বাক্য হয়ে যায়। মিউট থাকেন। সি দিয়ে বাক্য তৈরি হয়ে যায় কিরকম? আমি যদি বলি যে আপনি মিউট হয়েছেন, আপনি বলতে পারেন সি। আমি যদি বলি আই লাবোরাতো, আপনি বলতে পারবেন সি। আমি যদি বলি আবেতে স্তুদিয়াতো, মানে আপনার পড়াশোনা করেছেন, আপনি বলতে পারেন সি। মানে এই সি দিয়ে বা হ্যাঁ দিয়ে একটা বাক্য হয়ে যায়। বাক্য হাবোদক যেটা, এটা বোঝানো হয়। আমরা যত বাংলা ভাষায় যত বাক্য বলি যে আপনি কি কাজ করেছেন আজকে, আমি যদি বলি হ্যাঁ, আমার মনের ভাষা যেটা, আমি এভাবে বলতে পারি যে হ্যাঁ আমি আজকে কাজ করেছি। আর এটা না বলে যদি বলি হ্যাঁ, উনি কিন্তু যে আমাকে প্রশ্ন করবে উনি বুঝতে পারবে যে হ্যাঁ উনি মানে সঠিক উত্তর দিয়েছে, যে কাজ করেছে। আমি যদি বলি আজকে আমি খেলা দেখেছি, আপনি কি খেলা দেখেছেন, আপনি যদি বলেন না, ন বা না, তাহলে কি উত্তরটা হচ্ছে না, আজকে খেলা আপনি দেখেছেন, আমি দেখিনি, না। আর আমি যদি বলি সি, তাহলে উত্তর কিন্তু হয়ে গেল। আপনি যদি বড় করে উত্তর না দিতে পারেন, শুধু হ্যাঁ এবং না এতটুকু বললেই কিন্তু উত্তর হয়ে যায়। আমি যদি বলি যে আজকের ক্লাসের পড়া শিখেছেন, দেখেন প্রশ্নটা কত বড়, আজকের ক্লাসের পড়া শিখেছেন, আপনি যদি উত্তর সুন্দরভাবে দেন তাহলে হ্যাঁ আমরা আজকে ক্লাসের পড়া শিখেছি। আর যদি শুধু বলেন হ্যাঁ, হ্যাঁ, জি, হয়ে গেল না? তাহলে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জানতে হবে। সি এর অর্থ হচ্ছে হ্যাঁ।
আর ন এর অর্থ হচ্ছে না। আপনি যত না বোধক উত্তর রয়েছে, যদি বলেন ন ন ন, আপনি কাজ করেছেন, ন, আপনি ওইখানে গিয়েছেন, ন, আপনি টাকা পেয়েছেন, ন, মানে এইভাবে ন দিয়ে আপনারা বলতে পারেন। এরপরে দেখুন ইন। ইন এর অর্থ হচ্ছে ভিতরে বা মধ্যে। এই ইন হচ্ছে প্রিপোজিশনের একটা। ওকে, 9টা প্রিপোজিশনের মধ্যে ইনটাও রয়েছে। ইন হচ্ছে ভিতরে বা মধ্যে। এরপর এ। এ এর অর্থ হচ্ছে এবং এবং হয়। যেরকম ইংরেজি ভাষায় হচ্ছে ইজ। ওকে, যে হি ইজ বা ইট ইজ। আর এ হচ্ছে এই ইজ মানে হয় যেটা আর কি। এ এর অর্থ আবার এবং, মানে এন্ড যেটা এন্ড। এরপর পের হচ্ছে জন্য। এই পের কিন্তু প্রিপোজিশনের একটা। এরপরে কন এর অর্থ হচ্ছে সাথে বা সঙ্গে, এটা প্রিপোজিশনের একটা। 9টা প্রিপোজিশনের মধ্যে এগুলো রয়েছে। কোনটা কোনটা এখানে দেখুন, 5টা প্রিপোজিশনই। আমাদের 9টা প্রিপোজিশনের মধ্যে 5টা প্রিপোজিশন প্রথমে দেখুন, দা, আ, ইন, পের, কন। আচ্ছা, এগুলো যখন প্রিপোজিশনের ক্লাস করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, এই পের এর অর্থ হচ্ছে জন্য। কন এর অর্থ হচ্ছে সাথে বা সঙ্গে। মা এর অর্থ হচ্ছে কিন্তু। দেখুন বাট, হ্যাঁ বাট কিন্তু, মা হচ্ছে কিন্তু। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কিন্তু আমরা প্রত্যেকটা ভাষায় ব্যবহার করি, প্রত্যেকটা বাক্যতেই ব্যবহার করি। যা আমি যেতে চেয়েছিলাম কিন্তু যাইনি, আমি লিখতে চেয়েছিলাম কিন্তু লিখিনি। ওকে, এরপর কমে। কমে এর অর্থ হচ্ছে কিভাবে। আমি কিছুদিন আগে আমি আপনাদেরকে প্রশ্নবোধক শব্দগুলো দিয়েছিলাম, এর মধ্যে কমেটা ছিল। ওকে, কমে এর অর্থ হচ্ছে কিভাবে। এরপর দেখুন সু এর অর্থ হচ্ছে উপরে। এটা একটা প্রিপোজিশনের একটা। ওকে, 9টা প্রিপোজিশনের একটা হচ্ছে সু। সু এর অর্থ হচ্ছে উপরে। পেরকে হচ্ছে কেন, এটা প্রশ্নবোধক শব্দ। 10টা প্রশ্নবোধক শব্দ দিয়েছিলাম, এর মধ্যে পেরকেটাও ছিল। এরপরে দেখুন এই যে ইয়। ইয় এর অর্থ হচ্ছে আমি। ইয় এর অর্থ হচ্ছে আমি। আমি আপনাদেরকে যখন টেন্সের কাজ টেন্সের কাজ শুরু করেছি আপনাদের ক্লাসে, তখন কিন্তু ইয়, তু, লুই এগুলো আমরা দেখেছি। কারণ এগুলো হচ্ছে পার্সন। পার্সন ব্যতীত টেন্সের কাজ করা যাবে না। হ্যাঁ, ইয় এর অর্থ হচ্ছে আমি। তু এর অর্থ হচ্ছে তুমি। দেখুন কতটা গুরুত্বপূর্ণ এই শব্দগুলো, হ্যাঁ অবশ্যই শিখে নিতে হবে। লুই এর অর্থ হচ্ছে সে। লুই এর অর্থ হচ্ছে সে। ইয়, তু, লুই। এরপরে অ এর অর্থ হচ্ছে অথবা। ইংরেজি ভাষায় যেটাকে অর বোঝায়, অর। এখানে যদি একটা আর থাকতো তাহলে হয়ে যেত অর। আচ্ছা, এরপরে সেন্সা এর অর্থ হচ্ছে সারা। ইংরেজি ভাষায় হচ্ছে উইদাউট। হ্যাঁ, ইটালিয়ান ভাষায় হচ্ছে সেন্সা। পরে বেনে এর অর্থ হচ্ছে ভালো। বেনে এর অর্থ হচ্ছে ভালো, ইংরেজি ভাষায় হচ্ছে গুড। যা এর অর্থ হচ্ছে ইতিমধ্যে। যা এর অর্থ হচ্ছে ইতিমধ্যে। দপ এর অর্থ হচ্ছে পরে। দপ এর অর্থ হচ্ছে পরে, আফটার যেটা আর কি। এরপর কুই হচ্ছে এখানে। কুই এর অর্থ হচ্ছে এখানে, হিয়ার বোঝানো হয়। এই যে দেখুন নন এর অর্থ হচ্ছে না। এই যে নন, এটা ইংরেজি ভাষায় নট বোঝানো হয়। এই ননটা আমরা নেগেটিভ বাক্য করতে গেলে ননটা ব্যবহার করতে হয়। নেগেটিভ যত বাক্য রয়েছে, নেগেটিভ বাক্য করতে গেলেই ননটা ব্যবহার করতে হবে। তারপরে নয় এর অর্থ হচ্ছে আমরা। ভয় এর অর্থ হচ্ছে তোমরা। লরো এর অর্থ হচ্ছে তারা। এগুলো অলরেডি আপনারা শিখেছেন। এরপরে দবে এর অর্থ হচ্ছে কোথায়। দবে এর অর্থ কোথায়, এই শব্দটা আপনারা অলরেডি শিখেছেন। দবে মানে প্রশ্নবোধক যেটা হয় আর বোঝানো হয়। হ্যাঁ, এরপরে এই যে দেখুন এগুলো শিখেন নাই। প্রিমা এর অর্থ হচ্ছে প্রথম। প্রিমা বা প্রিম, প্রথম। প্রিমাটা হচ্ছে স্ত্রীবাচক, আবার প্রিমটা হচ্ছে পুরুষবাচক। প্রিম, প্রিমা দুইটাই হচ্ছে প্রথম। অরা এখন। অরা হচ্ছে এখন। ফরসে এর অর্থ হচ্ছে সম্ভবত। ফরসে এর অর্থ সম্ভবত।
এই যে এগুলো যদি না জানেন তাহলে আগামী ক্লাসে বা এক দুইটা ক্লাস পরে আমরা ভালোভাবে বাক্য তৈরি করতে পারবো না। কারণ আমি যদি বলি সম্ভবত সে যাইতেছে, তাহলে কিভাবে বলবেন? ফরসে স্থান দান দ, নাকি? এই যে বাক্য বড় হয়ে গেল। আহ এই যে আমি যদি বলি এখন সে যাইতেছে, অরা স্থান দান দ, এখন সে যাইতেছে। আচ্ছা, এরপর এই যে দেখুন সত্য। সত্য এর অর্থ হচ্ছে নিচে বা অধীনে। সত্য এর অর্থ হচ্ছে নিচে বা অধীনে। এই যে দেখুন কোয়াজি এর অর্থ প্রায়। কোয়াজি এর অর্থ হচ্ছে প্রায়, অলমোস্ট, যেটা আর কি কোয়াজি। অজি হচ্ছে আজ, টুডে। অজি হচ্ছে আজ। ইনবেচে পরিবর্তে। ইনবেচে এর অর্থ হচ্ছে পরিবর্তে। কন্ত্র এর অর্থ হচ্ছে বনাম। কন্ত্র বনাম ভার্সেস। মেন্ত্রে যখন। মেন্ত্রে যখন বা মধ্যে বোঝানো হয়, মেন্ত্রে। লা সেখানে। লা এর অর্থ হচ্ছে সেখানে। আদেশ এখন। আদেশ এখন। মেনো কম। মেনো হচ্ছে কম। ফরি হচ্ছে বাহির। ফরি বাহির। বেরস দিকে। বেরস এর অর্থ হচ্ছে দিকে। এরপর নিয়েন্তে কিছুই না, নাথিং, যেটা আর কি, নাথিং। নিয়েন্তে কিছুই না। মালে খারাপ, ব্যাড। ওকে। নোল্লা এটাও কিছুই না। নিয়েন্তে নোল্লা দুইটাই কিছুই না। ইনসিএমে এর অর্থ হচ্ছে একসাথে। একসাথে, টুগেদার বোঝানো হয়, একসাথে। দ্যন্ত্র হচ্ছে ভিতরে। দ্যন্ত্র এর অর্থ ভিতরে। সেকন্দ এর অর্থ হচ্ছে দ্বিতীয়। সেকন্দ দ্বিতীয়। সপ্রা উপরে। সপ্রা হচ্ছে উপরে। দিয়েত্র পিছনে। দিয়েত্র এর অর্থ হচ্ছে পিছনে। ধাবান্তি সামনে। দাবান্তি এর অর্থ হচ্ছে সামনে। সলতান্ত কেবলমাত্র। সলতান্ত এর অর্থ হচ্ছে কেবলমাত্র। এরপর কোয়ালকজা কিছু বা কোনো কিছু। কোয়ালকজা কিছু। আকর্দ চুক্তি। ইয়েরি গতকাল। ইয়েরি গতকাল। দোমানি আগামীকাল। দোমানি আগামীকাল। ধাবের সত্যি। ধাবের সত্যি। কোয়ালকুনো কেউ। কোয়ালকুনো কেউ। এনিওয়ান, এনিবডি এরকম বোঝানো হয় কোয়ালকুনো। আবান্তি এগিয়ে। আবান্তি এগিয়ে। আমরা বলি না এহেড, গো এহেড, সামনে যাও, এরকম আর কি, আবান্তি। প্রেস্ত শীঘ্রই। প্রেস্ত শীঘ্রই, সুন বোঝানো হয়, ইংরেজি ভাষায় হচ্ছে সুন। কোয়া এখানে। জু নিচে। জু এর অর্থ হচ্ছে নিচে। সত্য যেটা, এটাও কিন্তু নিচে। জু এর অর্থ নিচে। এরপর দেখুন ভেরামেন্তে সত্যি। ভেরামেন্তে সত্যি। তার্দি দেরি। তার্দি দেরি। সরি। ইনতান্ত এরই মধ্যে। ইনতান্ত এরই মধ্যে। লুঙ্গ দীর্ঘ। লুঙ্গ দীর্ঘ। ইস্তাসেরা আজ সন্ধ্যায়। ইস্তাসেরা আজ সন্ধ্যায়। নেয়ানকে না। নেয়ানকে না। পেরছ অতএব। পেরছ অতএব।
এটসেটেরা ইত্যাদি, এটসেটেরা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। পেকাতো পাপ, পেকাতো পাপ। চার্তামেন্তে অবশ্যই, চার্তামেন্তে অবশ্যই। এরপর আক্রান্ত নিকটে, নিয়ার বোঝানো হয়, আক্রান্ত নিকটে। ইনফিনে শেষ পর্যন্ত। আতর্ন চতুর্দিকে, অ্যারাউন্ড বোঝানো হয়, হ্যাঁ চতুর্দিকে। মাগারি হতে পারে, এই যে মাগারি হতে পারে মানে ইচ্ছা পোষণ করা, মাগারি। উপরে বা অথবা, অ শব্দের অর্থ কিন্তু অথবা বা বা, উপরে শব্দের অর্থ অথবা। ইনলত্রে আরো, এখন দেখবেন ইটালিয়ান ভাষায় দুইটা তিনটা শব্দ রয়েছে কিন্তু বাংলা ভাষায় একটাই, একটু দেখে নেবেন। ইন্দিয়েত্র পেছনে, ইন্দিয়েত্র পেছনে। ফিনকে যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ ফিনকে যতক্ষণ পর্যন্ত না। পেরফিনো এমনকি, পেরফিনো এমনকি। ইস্তামাতিনা আজ সকাল, ইস্তামাতিনা আজ সকাল। এরপর কমপ্লেতামেন্তে সম্পূর্ণভাবে, কমপ্লিটলি। প্রবাবিলমেন্তে সম্ভবত, এই যে একটু আগে আমি আমরা দেখে আসছি যে ফোর্সে এর অর্থ সম্ভবত, আবার প্রবাবিলমেন্টেও সম্ভবত। কিসা কে জানে, কিসা কে জানে। এটা হচ্ছে আপনাকে যদি প্রশ্ন করে যে তুমি কি দেখেছো, কিসা কে জানে। তুমি কি এটা লিখেছো, কিসা মানে কে জানে, আমি জানি না, আমি জানি না, এটার প্রকাশ করতে গেলে কিসা বলতে পারেন। ওকে। এরপর এন্ত্র মধ্যে, এন্ত্র মধ্যে। কুইন্দি অতএব, কুইন্দি অতএব। ফ্রা মধ্যে, এই মধ্যেটা কয়েকটা শব্দের সাথে পেয়ে যাবেন, কিন্তু কোনটা কখন ব্যবহার করে এটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এই যে ফ্রা, এটা হচ্ছে মধ্যে, এন্ত্র মধ্যে। এরপরে ইন মধ্যে, আরো একটা ছিল খেয়াল নেই। আচ্ছা, এই যে দি এর, দি হচ্ছে এর, মনে রাখবেন এই যে ফ্রা এবং দি, এই দুইটা কিন্তু প্রিপোজিশনের, এই 9টা প্রিপোজিশনের এই দুইটা, আগে 6টা দেখেছি, এই যে আরো আরো দুইটা, ফ্রা এবং দি মধ্যে এর। এরপরে মি আমাকে, মি আমাকে। আনকে এবং ও, উনো এক। এই যে দেখুন কতটা গুরুত্বপূর্ণ, এতক্ষণ পরে এই যে এক আসছে। ওকে, উনো এক। স্পেসো প্রায়, অফেন, যেটা অফেন, স্পেসো প্রায়। লি সেখানে, কুয়া হচ্ছে এখানে, লি হচ্ছে সেখানে, আবার লা হচ্ছে সেখানে। একটু আগের পেজগুলোতে দেখবেন লা এর অর্থ হচ্ছে সেখানে, আবার লি এর অর্থ হচ্ছে সেখানে। সুপ্রাতুত্ব সর্বোপরি, সুপ্রাতুত্ব সর্বোপরি। উনিউনো পর থেকে, উনিউনো পর থেকে। পয়কে যেমন, পয়কে যেমন। এইলি সে, এইলি হচ্ছে সে। এসা এটা, এসা হচ্ছে এটা। সে যদি, সে এর অর্থ হচ্ছে যদি। আলোরা তারপর, তারপর অতঃপর এরকম বোঝানো হয়। গ্রাসিয়ে ধন্যবাদ, গ্রাসিয়ে হচ্ছে ধন্যবাদ। তো এই ছিল গুরুত্বপূর্ণ 61টি বাক্যাংশ। ওকে, এই বাক্যাংশগুলো যদি না জানেন তাহলে আপনারা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। এগুলো তো দেখলেনি, আপনারা নিজেরাই দেখেছেন যে কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্যেকটা, এই যে গ্রাসে, আলোরা, সে, যদি, হ্যাঁ এরপরে লি, স্পেস, প্রায়, মানে প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ। এগুলো যদি না জানেন তাহলে আপনারা হচ্ছে বাক্য ভালোভাবে গঠন করতে পারবেন না, ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না।
হ্যাঁ, যে আমি তুমি এগুলো ব্যতীত কিভাবে কথা বলবেন? এই যে দেখুন আমি তুমি সে, হ্যাঁ, সেন্সা বেনে মানে গুড, এগুলা দা সি নো এগুলো ছাড়া কথা বলা সম্ভব না। ওকে, এগুলো ব্যতীত কথা বলা সম্ভব না। তো আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই 100টি গুরুত্বপূর্ণ বাক্যাংশ। ওকে, এই বাক্যাংশগুলো ভালোভাবে শিখে নেবেন। শুধু মুখস্থ করলে হবে না, একদম ঠোঁটস্থ করে নেবেন যাতে সব সময় ব্যবহার করতে পারেন এই বাক্যাংশ।